নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা না থাকার দাবি। উপদেষ্টা পরিষদের নারী নির্যাতন আইনের সংশোধনী পাশ, বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা 7 বছর। ঈদ সামনে কর্মমুখর সিরাজগঞ্জের তাঁত শিল্পী। চাহিদা মতো শাড়ি, লুঙ্গি তৈরিতে ব্যস্ত শ্রমিকরা। ভারতীয় পণ্য বন্ধ থাকায় মিলছে ভালো দাম। এবং কোনো কারণ ছাড়াই ফের অস্থির চালের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 10 টাকা। মিল মালিক সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি বুশরাত জাহানিমা। এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, আর নির্ধারিত সময় হবে জাতীয় নির্বাচন, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও জানান, দলটির নেতৃত্বের মধ্যে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দেশের আদালতেই বিচার করা হবে। বৃহস্পতিবার ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ডক্টর ইউনূস জানান, সরকার নির্বাচনের জন্য সম্ভাব্য 2টি সময়সীমা নির্ধারণ করেছে। তিনি তাদের আশ্বস্ত করে বলেন, তারিখ পরিবর্তন হবে না। তবে রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে সীমিত আকারে সংস্কার চায়, তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে, আর বৃহত্তর সংস্কার প্যাকেজ চাইলে নির্বাচন হবে আগামী বছরের জুনের মধ্যে। বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাশ হয়েছে। উপদেষ্টা পরিষদের সভায় এটি পাশ করা হয়। পরে ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, 3রা এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নাসির উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। নারী শিশু নির্যাতনের ঘটনায় গেল কয়েকদিন দেশজুড়ে উদ্বেগ, উত্তেজনা। এরপরই সামনে আসে এ সংক্রান্ত আইনের সংশোধনীর বিষয়টি। 3 দিন আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী নীতিগত অনুমোদন পায় উপদেষ্টা পরিষদ সভায়। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইনটি পাশ করা হয়। ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, শিশু ধর্ষণ মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনালের বিষয়টি আগেই সামনে এসেছে। এছাড়া বিয়ের প্রলোভনে ধর্ষণের ক্ষেত্রে অপরাধীর সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড হতে পারে। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। প্রেস সচিব বলেন, সভায় পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট পাশ হয়েছে। দরপত্রে দুর্নীতি কমাতে ও স্বচ্ছতার জন্য এখন থেকে সরকারি কাজ শতভাগ টেন্ডারে হবে। পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে সেগুলো আনা হয়েছে, এবং এটা আজকে এই ক্যাবিনেটে নিয়ে বিস্তারিত আলোচনা হয়, এবং অবশেষে এটা পাশ হয়েছে। 3রা এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে শফিকুল আলম জানান, চৈত্র সংক্রান্তিতে 3 পার্বত্য জেলায় ছুটি থাকবে। বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী যাতে নির্বিঘ্নে ঈদ পালন করতে পারেন, সেই জন্য 3রা এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। নয়াদিল্লি নয়, এখন থেকে ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া হবে বলেও জানান শফিকুল আলম। আজকে অস্ট্রেলিয়ার হোম মিনিস্টার, আজকে আমাদের হোম অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে ফোন দিয়েছিলেন, এবং উনি জানিয়েছেন এখন থেকে বাংলাদেশিদের জন্য যে ভিসা প্রসেসিং, এইটা ঢাকা থেকে হবে। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। ঈদকে সামনে রেখে কর্মমুখর সিরাজগঞ্জের তাঁতপল্লী। চাহিদা অনুযায়ী শাড়ি, লুঙ্গি, 3 পিস তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার তৈরি শাড়ি, লুঙ্গি বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। তবে এবছর ভারতীয় শাড়ি দেশে প্রবেশ না করায় চাহিদা বেশি বলেও জানান তাঁতিরা। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। সিরাজগঞ্জ সদর, বেলকুচি, এনায়েতপুরের তাঁত কারখানাগুলো ঈদকে ঘিরে শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। তাঁতপল্লীগুলোতে নারী পুরুষ সমান তালে কাজ করে তৈরি করছেন নানা ডিজাইনের শাড়ি, লুঙ্গি ও 3 পিস। আমাদের এখানে আমরা ধরেন 500-600 টাকার জন্য শুরু করে 1000, 2000 টাকা, 3000 টাকা পর্যন্ত শাড়ি তৈরি করি।
গুণমান ভালো। ঈদের চাপ বেশি, গেলে মনে করেন যে 10-12টা করে কাপড়ের সুতা কাটি। শ্রমিকরা বলছে ঈদে একটু বাড়তি আয়ের আশায় এখন তারা দ্বিগুণ পরিশ্রম করছেন। অভিযোগ রয়েছে জেলার প্রায় 10 লক্ষাধিক মানুষ তাঁত শিল্পের সঙ্গে জড়িত থাকলেও এই শিল্পের প্রতি সরকারের তেমন সুনজর নেই। ঈদের সামনে দেয়া কাজ পয়সা দরকার, বাল বাচ্চা কাউকে দেওয়া লাগবো, সংসারও চালান লাগবে, আর এনে গাম করে প্রোডাকশন বেশি দেওয়া লাগে, কাজ করানো বেশি করা লাগে। ঈদের আশায় যখন থাকে তখন দেখা যায় যে ইন্ডিয়া থেকে আমাদের শাড়ি লুঙ্গি ঢুকে আমাদের বাজারটা নষ্ট করে দেয়। শ্রমিক সংকট, জিনিসপাতির দাম বেশি, সুতার দাম বেশি, রঙের দাম বেশি, জরির দাম বেশি, সব কিছুর দাম বেশি। সেই ক্ষেত্রে আমাদের কাপড়ের দাম বাড়ে নাই। কিছু অসাধু ব্যবসায়ী কাঁচামালগুলা, সুতা, রং এগুলা হুট করে দাম বৃদ্ধি করে, এতে অনেক তাঁতি ক্ষতিগ্রস্ত হয়। রং ও সুতার দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট। রঙের দাম এবং সুতার দাম কমানো হয় তাহলে আমাদের সিরাজগঞ্জের তাঁতিরা সহ সারা বাংলাদেশের তাঁতিরা উপকৃত হবে এবং আমাদের বাংলাদেশের কাপড়ের চাহিদা আরো বেড়ে যাবে। প্রতি বছর রং ও সুতা সহ সব উপকরণের দাম বাড়লেও বাড়েনি কাপড়ের দাম। তবে এটির উপর জোর দিয়েছেন এই শিল্পের সঙ্গে জড়িতরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। ভরা মৌসুমে অস্থির চালের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে চিকন চালের দাম কেজিতে 10 থেকে 14 টাকা বেড়ে 90 থেকে 95 টাকায় বিক্রি হচ্ছে। এতে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। আর বাজারে এমন অস্থিরতার জন্য মিল মালিক ও সিন্ডিকেটকে দায়ী করে এদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। সুরায়া মুন্নির রিপোর্ট। চালের ভরা মৌসুম চলছে, উৎপাদন ও সরবরাহ কোনোটিতেই ঘাটতি নেই। তারপরও অস্থির বাজার। 2 সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে মিনিকেট চালের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 14 টাকা পর্যন্ত। তবে মোটা চালের দাম স্থিতিশীল রয়েছে। চাল কিনতে এসে এভাবেই ক্ষোভ জানান খাদিজা বেগম। অর্থ সংকুলান না হওয়ায় 10 কেজি পরিবর্তে কম দামে মোটা চাল কিনতে বাধ্য হয়েছেন তিনি। আমরা গরিব মানুষ, গরিবের মতনই আছি, বড় লোকের মতন আছে। চাইলে হইবে কি, সরকার নাই, এখন সরকার দেশে লাভ আছে কি? সরকার আছে, বর্তমান সরকার নাই তো। একই অবস্থা তার মতো নিম্ন ও মধ্যবিত্তদের। ভরা মৌসুমে চালের দাম বাড়ায় ক্ষোভ জানান ক্রেতারা। চালের দাম বেশি দিকে আমরা এরিয়া যাই, চাল কিনতে পারি না। জিনিসপত্রের দাম বাড়ে কি, এটা দেখা গেল 2 দিন 1 দিন সকাল বিকাল দাম বাড়তে থাকে। আমরা যাতে ন্যায্য মূল্যে পাই, একটু সহজলভ্য হয়, আমরা যাতে শান্তিতে থাকতে পারি, ঠিকমতো খাইতে পারি, এই তো আমাদের চাওয়া। চালের দাম বাড়ার জন্য ধানের মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেটকে দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। অর্ডার দিয়েও মিলগেট থেকে চাল মিলছে না বলে অভিযোগ করেন তারা। মিলগেট ধান চাল যেটা, এটা একটু দামটা বাড়ছে, ধান নাই, এই অজুহাত মেলার গো। আর তো কোনো সিন্ডিকেট না, সিন্ডিকেট যা আছে সব মিলের কাছে, বাইরে থেকে আমদানি করতেছে, তারপরে কমাইতে পারতারে না। অবশ্যই কোনো জায়গায় সিন্ডিকেট আছে, সরকারের তদন্ত করলে, ভালো করে তদন্ত করলে তাহলে পাইবো কোন জায়গায় এটা মানে সিন্ডিকেটটা কোন জায়গায়। বেশি কিনতে হয়, বেশি বিক্রি হচ্ছে, এখন দাম বেশি না, ওই জন্য বেচা কিনাটা খুবই কম। মিনিকেট তো দামে ধরে না কাস্টমার হাতে দিয়ে, কি করবো? নাজি চাল কম, বাড়ি চাল কম, গুড়ি চাল কম, সব চালের দামে বেশি। শুধু মিনিকেট বলবো তা না, মিনিকেটের সাথে আরো যেগুলি ছিল 28 মিনিকেটটা, ওইটাও অনেক বেশি। মিনিকেট বাজারে বিক্রি হচ্ছে, কিন্তু এগুলা ধান মাঠে আবাদ হচ্ছে কিনা এই খোঁজটা আপনারা করেন কৃষক পর্যায়ে গিয়ে। অসাধু চাল কল মালিকদের কারসাজি বন্ধে কঠোর নজরদারি দরকার বলে মনে করেন তারা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দিনাজপুর থেকে চালের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুবল রায়। সুবল, রমজান উপলক্ষে বাজারের দর কেমন আর ক্রেতা বিক্রেতারা এ নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন, বিস্তারিত বলবেন। বলছিলেন যে আসলে আপনি জানেন যে দিনাজপুরে কিন্তু চালের সুনাম আছে। এই চাল রমজান মাসে কিন্তু এই চাল আসলে কিছুটা স্থিতি ছিল, কিন্তু এখন এই গত সপ্তাহখানেক ধরে কিন্তু সর্বোচ্চ 2 টাকা থেকে 5 টাকা পর্যন্ত কিন্তু এই চালটি বেড়েছে। তা আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার যে সর্ববৃহৎ যে চালের আড়ত, আমি কিন্তু এই আড়তে দাঁড়িয়ে আছি। তো আমি আপনাকে একটু যদি দেখাই, তো একটু দেখাই যে আসলে এই মার্কেটে কিন্তু প্রতিনিয়তই কিন্তু চাল বেচা কিনা হয় সর্বোচ্চ ভাবে। তো আমি আজকে যে আড়তে আছি, এই আড়তে কিন্তু চাল আমি শুনেছি আড়তদারের কাছ থেকে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে প্রতি কেজি চালের দাম কিন্তু 2 টাকা থেকে 1 টাকা পর্যন্ত কিন্তু মোটা চাল বাড়ছে এবং চিকন চালও কিন্তু বাড়ছে। তো আমি যদি একটু আড়তদারের কাছ থেকে সরাসরি একটু শুনি,
যে আসলে মোশাররফ ভাই এই চাল বাড়ার কারণটা যদি একটু আমাদেরকে বলতেন। চাল বাড়ার কারণ আমরা এখন মোটা চাল বেচতেছি 50 থেকে 52 টাকা কেজি এবং চিকন চাল 70 থেকে 75, মিনিকেট 80 থেকে 85 টাকা বেচতেছি। আর চাল বাড়ার কারণ মূলত হচ্ছে ধানের দাম বেশি আর মিলে কোনো প্রকার চাল নাই, চালের সংকট। হ্যাঁ, ধানের কারণে চালের সংকট। ধান অ্যাভেলেবেল পাওয়া গেলে চালটাও তৈরি হবে, বাজারেও ছাড়তে পারবে মিলার গুলা। আমরা তো মিল থেকে সাধারণত চাল কিনে থাকি। হ্যাঁ, মিলেই দাম বেশি, আমরা খুচরা বিক্রেতা। মিল থেকে যদি দাম বেশি কিনে আনি তাহলে তো আমাদের দোকানে এসে 1 টাকা লাভে বেশি বিক্রি করতে হবে। সাধারণ মানুষের আপনারা মানে কি পাচ্ছেন? সাধারণ মানুষ তো বলতেছে যে চালের বাজার অনেক বেশি। যারা প্রতিনিয়ত কিনে খায় তাদের কাছে তো বেশি মনে হবেই, আর আমাদেরও বেশি কেনা, এই জন্য আমরা 1 টাকা দাম বেশি দিয়ে বিক্রি করতেছি। আর যেটা মোটা চাল এটাই বেশি খাচ্ছে সাধারণ যারা নিম্ন শ্রেণীর, এরা মোটা চালের ভাত বেশি খায়, কারণ বেশি দাম দিয়ে ওরা চিকন চালে ভাত খাইতে পারে না। হ্যাঁ, তাদের কাছে যেমন আয় তেমন ব্যয়, যারা যেমন আয় করে তারা তেমনই মানে চালটা কিনে আর কি। ধন্যবাদ। ইনা, আপনি যেমনটি বুঝলেন যে আসলে মূলত যে এখানে যে 2-1 টাকা করে যে চালটা বাড়ছে, মোটা চালটা চিকন চালটা, তো আমি আরেকজনের কাছে আমি একটু শুনবো যে আসলে ভাই একটু আপনার কাছে তো চিকন চাল আছে, তো চিকন চাল আজকের প্রাইস হলো মিনিকেট হলো 85 টাকা, 80 টাকা, 28 হলো 70, 72, 75। আপনারা শুনলেন যে আসলে এই তো আমি চালের বাজার থেকে কিন্তু আমি একটু সবজি বাজারে গেছিলাম। সবজি বাজার ঘিরে আমি আজকে যেটুকু জানতে পেরেছি যে আসলে যে আজকে যে আলুর দাম, আলু কিন্তু 14 টাকা, পেঁয়াজ কিন্তু 30 টাকা। তো আমি সর্বোচ্চ কিন্তু যে আজকে বাজারে দেখলাম যে লেবুর দাম সাধারণত যেটা ছিল 50 টাকা করে হালি ছিল, আজকে কিন্তু 55 থেকে 60 টাকা করে কিন্তু হালি এই মার্কেটে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে দিনাজপুর থেকে সর্বশেষ তথ্য। সুবল, আপনাকে ধন্যবাদ। রমজান উপলক্ষে চট্টগ্রামের টিসিবি ট্রাক সেলে বিক্রি হচ্ছে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর। কম দামে এসব পণ্য কিনতে বিপুল আগ্রহ দেখা গেছে নিম্ন আয়ের মানুষের মধ্যে। ট্রাক সেলের মাধ্যমে উন্মুক্তভাবে পণ্য বিক্রি শুরু হয় খুশি মধ্য ও নিম্ন মধ্যবিত্তরা। তবে চাল না পেয়ে অনেক হতাশ হয়ে বাড়ি ফিরেছেন। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রমজান সামনে রেখে 10ই ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের টিসিবি ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে। প্রতিদিন নগরীর 20টি পয়েন্টে এই কার্যক্রম চলছে। তবে ট্রাক সেলে চাল না পেয়ে অনেকেই হতাশ হয়ে ফিরছেন। একাধিকবার লাইনে দাঁড়িয়ে পণ্য নেয়ার অভিযোগও আছে। চট্টগ্রামের টিসিবি ট্রাক সেল থেকে এভাবে পণ্য কেনার বিপুল আগ্রহ চোখে পড়ার মতো। ট্রাক সেলের মাধ্যমে উন্মুক্তভাবে পণ্য বিক্রি শুরু হওয়ায় খুশি স্থানীয় মধ্য ও নিম্নবিত্তরা। একজন ক্রেতা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল ও 2 কেজি ছোলা, 1 কেজি চিনি এবং 500 গ্রাম খেজুর কিনতে পারছেন 588 টাকায়। দাঁড়ায় থাকতে হবে মালের জন্য, আমরা তো মাল না নিয়ে যাবো না বাসায়, মালের জন্য আসি, মাল নিয়ে যাব। লাইনে মানুষ বেশি ঝামেলা করে, কারণ সিরিয়াল দিলে তো পাই না। টিসিবির মাল দিব তো এর জন্য মানে প্রোডাক্টটা। টিসিবির জন্য আগে যেসব চাল সংগ্রহে ছিল সেগুলো বিতরণ হয়ে গেছে। অনুমোদন না পাওয়ায় খাদ্য নিয়ন্ত্রকের কাছ থেকে চাল সংগ্রহ করা যায়নি, তাই ট্রাক সেলে চাল নেই। চাল আমরা দিচ্ছি, চাল হলো আমাদের স্মার্ট কার্ডের মাধ্যমে, কিন্তু ট্রাকে যে পণ্যটা দিচ্ছে এখানে কোনো চাল থাকবে না, এটা আগে থেকেই থাকতো না। আমাদের চাল হলো 1 কোটি পরিবারের জন্য, চাল ট্রাক সেলের জন্য না, ওটা ট্রাক সেলটা হলো 1 কোটি পরিবারের বাইরে। জেলা প্রতিটি পয়েন্টে 400 জন করে প্রতিদিন 8000 গ্রাহক পণ্য কিনতে পারছেন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার জবাবে তেল আবিবে একের পর এক রকেট হামলা চালাচ্ছে হামাস। গাজার বেসামরিক নাগরিকদের গণহত্যার প্রতিশোধে তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন হামাস। এদিকে নতুন পরমাণু চুক্তি করতে ইরানকে 2 মাস সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত কাজী শাহরিনের টেক্সট রিপোর্টে। ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার জবাবে দূরপাল্লার রকেট হামলা চালিয়েছে হামাস। ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে একের পর এক রকেট নিক্ষেপ করে হামাস। তবে এ হামলায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও কেঁপে ওঠে তেল আবিব।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, গাজার সামরিক নাগরিকদের গণহত্যার প্রতিশোধে তারা তেল আবিবের রকেট নিক্ষেপ করেছে। ইসরায়েলি বাহিনীর নতুন করে শুরু করা হামলায় গাজায় 2 দিনে প্রায় 200 জনেরও বেশি শিশুসহ 1400 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ইসরায়েলি প্রাণঘাতী হামলায় আরও প্রায় 100 ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এদিকে ইসরায়েলি বিখ্যাত সংবাদপত্র হারেটস যুদ্ধবিরতি লঙ্ঘনে ইসরায়েলকে অভিযুক্ত করেছে। সংবাদপত্রটি অভিযোগ করেছে, চুক্তি বাস্তবায়ন এবং জিম্মিদের ফিরিয়ে আনার পথে হামাস নয়, বরং বাধা দিচ্ছে স্বয়ং ইসরায়েল। তবে নেতানিয়াহু সরকার দাবি করছে, যুদ্ধবিরতি বাড়ানো এবং ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার প্রস্তাব হামাস বারবার প্রত্যাখ্যান করেছে, তাই নতুন করে এই হামলা চালিয়েছে দেশটি। তবে হারেটস এই বক্তব্যকে মিথ্যা বলে অভিহিত করেছে। অন্যদিকে নতুন পরমাণু চুক্তি করতে ইরানকে 2 মাস সময় বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তিতে সম্মত না হলে সামরিক সংঘাতের হুমকিও দেন তিনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি লিখে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক ক্ষমতার ওপরও আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় ট্রাম্প প্রশাসন। তবে খামেনি সম্প্রতি বলেছেন, ভয় দেখিয়ে আলোচনায় বাধ্য করতে চাইলে সমস্যার সমাধান হবে না। কাজী শাহরিন, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন, আপনাকে অনুষ্ঠানে স্বাগত এবং শুভ সকাল। আমরা প্রথমে আলোচনায় যাওয়ার আগে সংবাদপত্রের শিরোনামগুলো একবার দেখে নিই। নিশ্চয়ই। আমার কাছে প্রথমেই আছে প্রথম আলো। ধর্ষণ মামলার দ্রুত তদন্ত, বিচারে আইন সংশোধন, উপদেষ্টা পরিষদের বৈঠক। দারিদ্র্য জয় করে রায়হান এখন সবার অনুপ্রেরণা। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। গ্যাস সংকটে শিল্পে উৎপাদন অর্ধেকে। আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচন পেছাবে না বললেন প্রধান উপদেষ্টা। মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না শেখ মুজিব সহ 4 শতাধিক নেতার। সরকারি বরাদ্দ বাতিল, বন রক্ষায় মাইলফলক। পড়ছিলাম সমকালের শিরোনাম। এবারে যাব বাংলাদেশ প্রতিদিন। আগে আসবেন খালেদা, পরে তারেক। এপ্রিলের মাঝামাঝিতে দেশে আসছেন বিএনপি চেয়ারপারসন। আনুষ্ঠানিক বৈঠক নয়, হবে সৌজন্য সাক্ষাৎ। বিমস্টেক সম্মেলনে যাবেন ইউনূস ও মোদি। এবারে যুগান্তর। রাজনৈতিক ব্যাংক ভেঙে পড়েছে, রক্তাক্ত গাজায় শুধু লাশ আর লাশ। বণিক বার্তা। এডিস মশার প্রতিরোধে কার্যকর প্রস্তুতি নেই সরকারের। আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই বললেন প্রধান উপদেষ্টা। দ্য ডেইলি স্টার। বিএনপি ইনফাইটিং ক্লেমস 43 lives in 7 months. Prices of essentials, high season, government steps bring relief. আমরা পত্রিকার শিরোনামগুলো দেখে নিলাম। তো প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো যে নারী নির্যাতন ও শিশু নির্যাতন আইনের একটা সংশোধন এসেছে। এ ব্যাপারে আপনার কি মতামত? ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে গত বেশ কিছুদিন ধরে দেশে শিশু নারী নির্যাতনের ঘটনা এটাকে কীভাবে বলবো, মাত্রা ছাড়িয়ে গেছে বলা যায়। মানুষের মধ্যে হতাশা, ভীতি সৃষ্টি করেছে, নারীদের মধ্যে ভীতি সৃষ্টি করেছে। ঘটনাগুলো এমন পর্যায়ে গেছে যে পুরুষ হিসেবে আমি লজ্জা পাই, আমি কষ্ট পাই, আমি ব্যথা পাই, এই পর্যায়ে চলে গেছে। তো এইটার শুরুর সময় থেকেই এটি নিয়ে সরকারের নানা মহল থেকে উদ্যোগ নেওয়া হচ্ছিল, বিভিন্ন কথা বলা হচ্ছিল যে এই বিষয়ে সরকার সক্রিয় হয়েছে আমরা বলতে পারি আর কি। তো তারই অংশ হিসেবে বলতে পারেন যে গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল। সেই বৈঠকে এই নারী ও শিশু নির্যাতন দমন আইন এটির
মানে একটি খসড়া তৈরি করা হয়, সংশোধনীর একটি খসড়া তৈরি করা হয়। সেই খসড়াটি গতকালকের বৈঠকে অনুমোদন করা হয়, যেখানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন এর মধ্যে প্রথম একটি যে বিষয়টি সেটি হচ্ছে যে বিয়ের প্রলোভনে নারী ধর্ষণের ঘটনা আছে অসংখ্য। তোমাকে বিয়ে করব, সংসার করব, এরকম প্রলোভন দেখিয়ে হয়তো মানে দিনের পর দিন ধর্ষণ করে, এরকম ঘটনা আছে। এই ধারাটি আগে একটি ধারায় সংযুক্ত ছিল, এখন এটাকে আলাদা একটা সম্পূর্ণ আলাদা একটা ধারা তৈরি করা হচ্ছে। এবং এখানে সম্ভবত সাজা ছিল এই ধরনের অপরাধে, যে প্রলোভন দিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ করলে 3 বছরের সাজা ছিল, আমি যদি ভুল না বলে থাকি। সেই সাজাটিকে 7 বছর করা হয়েছে, 3 বছর থেকে 7 বছর করা হয়েছে, আলাদা একটি ধারা করে। আচ্ছা, আবার শিশু নির্যাতনের জন্য, শিশু ধর্ষণের জন্য বিশেষ ট্রাইব্যুনাল, আলাদা ট্রাইব্যুনালে বিচারের প্রস্তাব করা হয়েছে খসড়ায়, সেটি একটি বিষয়। আর আরেকটি হচ্ছে যে এটা আমরা জানি যে আপনার ধর্ষণ মামলার বিচারের ক্ষেত্রে একটা বড় ব্যারিয়ার ছিল যে সেখানে ডিএনএ টেস্ট ছাড়া মানে কমপ্লিট বিচার করা যেত না, এরকম একটা বাধা ছিল যে বিচারের জন্য ডিএনএ টেস্টটা জরুরি ছিল। তো এখন ডিএনএ টেস্ট ছাড়াও বিচার করা যাবে, প্রয়োজনে পরে টেস্ট রিপোর্ট বিচারের সাথে মানে মামলার নথিতে যুক্ত করা হবে, হ্যাঁ, দ্রুত করার জন্য। এবং একই সঙ্গে আপনার এই ধর্ষণ মামলার তদন্ত এবং বিচার প্রক্রিয়া দুইটাকেই কমিয়ে আনা হয়েছে সময়সীমা। এটা সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো দিক। হ্যাঁ, আমরা আশা করব যে এর মধ্যে দিয়ে আপনার দৃষ্টান্তমূলক বিচার হবে, হ্যাঁ, লম্পটদের লাম্পট্য কমবে, এটা আমাদেরও আশা। আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রধান উপদেষ্টা বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধে তাদের কোনো পরিকল্পনা নেই আর নির্বাচন পেছাবে না, এরকম একটা কথা বলেছে। জি, এটি গতকাল আপনার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ নামে একটা আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, ওনার দপ্তরে তারা এসেছিলেন। তো সেইখানে উনি বলেছেন এখানে তো নতুন কথা নয়, নির্বাচন নিয়ে উনি নিজে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উনি একটা কি বলবো একটা গাইডলাইন বলে দিয়েছেন নির্বাচনের তারিখের, সম্ভাব্য তারিখ নিয়ে একটি ওনার বক্তব্য ছিল যে যদি মানে সংস্কার কার্যক্রমটা সংক্ষেপ হয় তাহলে এই বছরের ডিসেম্বরেই, আর সংস্কার আরও একটু বেশি হলে আগামী বছরের জুনের মধ্যে, নট ইন জুন, জুনের মধ্যেই যে কোনো সময়, সেটা মার্চ এপ্রিলেও হয়ে যেতে পারে, আগামী বছরের মার্চ এপ্রিলে, তো আগামী বছরের জুনের মধ্যে। তার মানে ওনার দুইটা ব্যারিয়ার মানে ডেডলাইন ছিল যে চলতি বছরের ডিসেম্বর অথবা পরের বছরের জুন, এই সময়সীমার মধ্যেই নির্বাচন হবে। তো সেইভাবে আমরা মানে বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের বক্তব্য থেকেও জানতে পারি যে ওনারা ডিসেম্বর ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের। তো হয়তো বিদেশি প্রতিনিধিদেরকে সেই বিষয়টি অবহিত করেছেন প্রধান উপদেষ্টা। আর আরেকটি বিষয় হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে বিষয় সেটি নেই এবং অন্তর্বর্তী সরকারে সেটি থাকবার কথাও নয়। এখতিয়ার একটু আলাদা বিষয়, এখতিয়ার ইচ্ছা করলে সেটা করতেই পারে, নির্বাহী আদেশে সেটি করতেই পারেন, কিন্তু সেটি মানে সরকারের জন্য, অন্তর্বর্তী সরকারের জন্য, অন্তর্বর্তী সরকার একটি আপৎকালীন সরকার, একটি ট্রানজিশনাল সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেটা আমরা জানি সবাই। তো সেই সময়ে মানে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে সরকার, এই সরকার ওই ধরনের সিদ্ধান্ত যাবে না। আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দাবি আরেকটি রাজনৈতিক দল তুলতে পারে, হ্যাঁ, সেটি অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারগুলো তারা তো নিরপেক্ষ সরকার, তাদের গ্রহণযোগ্যতা মানে সর্বজন গ্রাহ্য সবার কাছেই। একটি দলীয় সরকার সেই দলের সমর্থকদের, যদিও সরকার মানে সারা দেশের জন্য, সব নাগরিকের জন্যই, তারপরেও মানে একটা ব্যারিয়ার কাজ করে যে যে দলের সমর্থক সে মনে করে যে এটা আমার সরকার, আমার দলের সরকার। হ্যাঁ, তো অন্তর্বর্তী সরকার বা আপনার কেয়ারটেকার সরকার, এরা সাধারণত সবার জন্যই, সব মানুষের জন্য, তাদের দিক থেকে এই ধরনের ইনিশিয়েটিভ নর্মালি থাকে না, থাকার কথা না। এবং এটি উনি বরাবর বলেই এসছেন যে কোনো দলকেই, আওয়ামী লীগ সহ কোনো রাজনৈতিক দলকেই মাফ করবেন,
নিষিদ্ধ করার পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। তবে যেটি বরাবর সরকার থেকে বলা হচ্ছে, বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের, প্রতিটা আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী, বিভিন্ন অপরাধে যারা অভিযুক্ত, তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশের বিভিন্ন আদালতে তাদের উপযুক্ত বিচার নিশ্চিত করা হবে। হ্যাঁ, তো এখন এখানে একটি বিষয় এসে যায়, আমরা জানি যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগ নেতৃত্বের বেশিরভাগই তো অপরাধে যুক্ত। খুব কম মানুষ আছেন যাদের কোনো দুর্নীতি নাই, অর্থ পাচার নাই, দখল নাই। হ্যাঁ, এরকম খুব কম মানুষ আপনি পাবেন, কম নেতা পাবেন, মন্ত্রী এমপি এদের মধ্যে খুব কম সংখ্যক পাবেন। তো সেই ক্ষেত্রে যদি এদের বিচার করা হয় তাহলে তো এমনি আওয়ামী লীগ বলা যায় যে নাই হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবার আলোচনা হবে। জি, নিশ্চয়ই। শেষ করব মহড়া সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা না থাকার দাবি। উপদেষ্টা পরিষদের নারী নির্যাতন আইনের সংশোধনী পাশ, বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা 7 বছর। ঈদ সামনে কর্মমুখর সিরাজগঞ্জের তাঁতপল্লী, চাহিদা মতো শাড়ি লুঙ্গি তৈরিতে ব্যস্ত শ্রমিকরা। ভারতীয় পণ্য বন্ধ থাকায় মিলছে ভালো দাম। এবং কোনো কারণ ছাড়াই ফের অস্থির চালের বাজার, 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 10 টাকা। মিল মালিক সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।